গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। দেখো, আজকে আমরা গণিত মাস্টারের 60 পেজের ইংময়ের অঙ্কগুলো করব। ঘয়ের অঙ্কগুলো আমরা ক্লাসে করেছিলাম, তাই আজকে থেকে শুরু হচ্ছে ইংময়ের অঙ্কগুলো। দেখো, ইংময়ের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কিছু নিয়ম মুখস্থ করতে হবে। প্রথমে বলেছে কি, উপযুক্ত সংখ্যা দ্বারা নিচের ছকটি শূন্যস্থান পূরণ করো। এবার দেখো, কোনো ঘরে ভাজ্য ফাঁকা আছে, কোনো ঘরে ভাজক ফাঁকা আছে, কোনো ঘরে ভাগফল ফাঁকা আছে, কোনো ঘরে ভাগশেষ ফাঁকা আছে। তাহলে এর নির্দিষ্ট কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করে সেই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। এবার আমরা জানি ভাজ্য কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে, আর ভাজক কাকে বলে। আমরা যেটা ক্লাসে আগে ভাগ করার সময় শিখেছিলাম। দেখো, সেই জন্য কিছু সূত্র মুখস্থ করতে হবে, সেই সূত্রগুলো আমরা আগে দেখে নিই। দেখো, প্রথমে আমি সূত্র লিখেছি ভাজ্য। ভাজ্য সমান মানে ভাজ্য বের করার নিয়ম, যেখানে যেই ছকটার মধ্যে ভাজ্য দেওয়া থাকবে না সেই ছকে ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই নিয়ম অনুসারে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তারপরের সূত্র কি, ভাজক। ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাগফল। ব্র্যাকেট যেটা দিয়েছি সেটা অবশ্যই দিতে হবে, ব্র্যাকেট না দিলে অঙ্কের উত্তর মিলবে না কিন্তু। তারপরে সূত্র কি, ভাগফলের ভাজ্য মাইনাস ভাগশেষ ভাজিত ভাজক। দেখো, এই দুটো সূত্র প্রায় একই। ভাজক বের করতে দিলে ভাজিত ভাগফল লিখতে হবে, আর ভাগফল বের করতে দিলে ভাজিত ভাজক লিখতে হবে। মাঝখানের এই প্রথমে যেটা লেখা আছে ভাজ্য মাইনাস ভাগশেষ, এই সূত্রটুকু একই, শুধু এটা উল্টে যাবে, ভাজক বললে ভাগফল হবে, ভাগফল বললে ভাজক হবে। তারপরেরটা দেখো, ভাগ শেষে সূত্র ভাজ্য মাইনাস ব্র্যাকেটের মধ্যে ভাজক গুণ ভাগফল। তাহলে এই চারটে সূত্র আগে আমাদেরকে মুখস্থ করতে হবে, তারপরেই কিন্তু আমরা অঙ্ক করতে পারব। দেখো, তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে আমরা দেখে নিই। প্রথম অঙ্কটাই আমাদেরকে চেয়েছে এক নম্বরটা, দেখো ভাজক দেওয়া আছে 14, ভাজ্য দেওয়া নেই, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ভাজ্য বের করতে বলেছি, যেহেতু ভাজ্য দেওয়া নেই তাহলে ভাজ্য সূত্র অনুযায়ী আমি কাজটা করি। দেখো, দেখো, উপযুক্ত সংখ্যা দ্বারা নিচের শূন্যস্থানগুলো পূরণ করে, নিচের যেগুলো ফাঁকা আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটায় আমরা দেখেছি কি, প্রথম অঙ্কটাই ছিল আমাদের ভাজ্য বের করতে হবে তাই বলেছে। তাহলে ভাজ্য সূত্র আমরা জানি, ভাজ্যের সূত্র অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ভাজ্য সমান আমরা কি পড়েছি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে লেখো ভাজ্য সমান ভাজক
গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক কত দেওয়া ছিল বইয়ে আমাদের? ভাজক দেওয়া ছিল 14, তাহলে 14 লিখতে হবে ভাজকের জায়গায়। ভাগফল কত দেওয়া ছিল? 256, 256 লিখতে হবে। তারপরে দেওয়া ছিল ভাগশেষ 13, তাহলে 13 লিখতে হবে। এবার আমাদের কাজ কি? এটার সাথে এটা কি করতে হবে? এখানে মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? মাঝখানে চিহ্ন দেওয়া আছে গুণ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এটার সাথে এটাকে গুণ করতে হবে, তারপরে যেটা হবে সেটার সাথে 13 যোগ করতে হবে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো 56 সাথে 424 4, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 4 2 8 আর 2 10, তারপর 6 1 6, 5 1 5, 2 1 2, 4 8 5 3। এবার তারপরে আমাদেরকে 13টা কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 আর 3 7, 8 1 9, 5 3। তাহলে আমাদের ভাজ্য বেরোচ্ছে 3597। তাহলে অতএব ভাজ্য সমান দিয়ে 3597 লিখে দিলে কমপ্লিট। তাহলে আমরা একের অঙ্কটা আমি করে দিলাম। সেমভাবেই তোমরা সূত্র লিখবে, সূত্র অনুযায়ী যেখানে যেটা বলেছে, ভাজ্য যদি বলে দেয় ভাজ্যর জায়গায় যা সংখ্যা বলা আছে সেটা লিখবে, যা সংখ্যা যেখানে যা বলা থাকবে সেই সূত্র অনুযায়ী সংখ্যা বসিয়ে তোমরা অঙ্ক করবে। কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে তোমরা 1 থেকে 5 পর্যন্ত সূত্র মুখস্থ করে বাড়িতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করবে। ঠিক আছে? টাটা, আজকের মতো এখানেই শেষ।